আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতে পারতেছেন যে আমার ছাদের উপরে কিছু কাঠের টুকরা এলোমেলো হয়ে পড়ে আছে। তো আমি হঠাৎ করেই ডিসিশন নিয়েছি যে ২ টা খোপ বানাবো আমি আমার বন কবুতরের বাচ্চার জন্য। আপনারা অনেকেই জানেন যে আমার বন কবুতরের ডিম দিয়েছে। পরে হঠাৎ করে ভাবলাম যে বাসায় তো বসেই আছি, তাহলে ২ টা খোপ বানিয়ে ফেলি। খোপ বানাতে গিয়ে ভিডিও করতে মনে নাই। প্রথম আরকি যা হয়। তো আপনারা কিছু মনে করবেন না। আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাতে পারি নাই কিভাবে আমি খোপটা তৈরি করছি। তো এই যে আমাদের ফাইনাল খোপ, খোপ বানায়া টাঙায়া ফেলাইছি। মানে এই জায়গাটায় একটু ফাঁকা ছিল। আপনারা জানেন যে এইখানে একটু ফাঁকা ছিল। তো এই যে আমার খোপ কমপ্লিট। ২ টা খোপ বানাইছি। এটার ভিতরে মনে হয় বাচ্চা কবুতর বসা ছিল, যার জন্য পায়খানা আছে। তো ওই যে দেখতে পারতেছেন যে ২ টা খোপ বানাইছি। উপরে তারপরেও একটু জায়গা আছে। তো এই যে আমার পুরান খোপগুলোর সাথে এই যে আমার নতুন খোপগুলো, এখানে একটু ফাঁকা ছিল। তো এটা আমি একটু তার আছেন কিছু তারটি সরাই আমি এখানে ২ টা খোপ বসায় দিলাম। তো এক্সট্রা কোনো টিন দেওয়া লাগছে না, উপরে কোনো ছাউনি দেওয়া লাগছে না। আগের যে ছাউনি ছিল ওইটা দিয়েই হয়ে গেছে। আর এই যে মাঝখানে একটা তক্তা দেখতে পারতেছেন, এই তক্তাটা আমি দিয়ে দিছি যাতে ২ খোপের কবুতরে মারামারি ঝগড়া না করতে পারে। আর আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখেন, তো তারা তো জানেনই যে আমার বন কবুতরের বাচ্চাগুলো ওই খোপের উপরে ওই দিক দিয়ে থাকে, আর এই দিক দিয়ে থাকে ওর বাবা মাগুলা। তো তার বাবা মাগুলা দেখলাম যে আবার খড়কুটো নেওয়া শুরু করছে, মনে হয় আবার ডিম দেওয়া দিবে। আলহামদুলিল্লাহ, সকলে আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। এই দেখেন আমার পেয়ারা গাছের পাতা নিয়ে পরে রাখছে। তো এই যে আমার খোপগুলো, তো এখন মোটমাট আমার কয়টা খোপ হইছে, আগে ছিল ৭টা, তো এখন ২টা ৯টা, আর উপরে ২ জোড়া কবুতর, মানে বন কবুতর উপরে ২ জোড়া থাকে, তাহলে ১১ জোড়া, মোট ১১ জোড়া কবুতর পালন যাবো এইখানে। আর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমার খোপের নিচে একটা ডিম ভাঙা ছিল। তো এই ডিমটা এই যে এই কবুতরটারই ছিল। তো এটা আমার এক জোড়া দেশি কবুতর, এই মাদিটা আমি বাজার থেকে কিনে আনছিলাম আমাদের এলাকার। এই যে এখনও ডিমের শুকলাগুলো পড়ে আছে। এটার মধ্যে আবার মানজালও ধরছে, মানে বিষ পিঁপড়া আমরা যেটাকে বলি। আপনারা কে কি বলেন জানি না, কিন্তু আমাদের এলাকায় বিষ পিঁপড়া বলি। তো এই যে আমার পেয়ারা গাছটা, আমার ডালিম গাছ, তো ডালিম গাছে ওই বরাবরের মতনই পোকা ধরছে ডালিম গাছে। বিষ দিব দিব বলে দেওয়া হয় না। তো এই যে এই দেখেন ২টা ডালিম অলরেডি ধরে রাখছে, তারপরে আরও ২টা ফুল আসছে। যদি একটু ভালোভাবে খেয়াল করেন, ওই যে ফুলের নিচেই মানে ডালিমের উপরেই পোকাগুলোর বাসা করছে। তো এইগুলা কি পোকা, যদি আপনারা কেউ বুঝতে পারেন বা জানেন তো একটু জানাবেন। তো আগের বার মোট আমরা ৫টা ডালিমের থেকে ৩টা ডালিম খাইছিলাম, তো এইবারও ৫-৬টা ডালিম ধরছে। আর আমাদের খোপ বানানোটা কেমন হয়েছে সকলেই কমেন্ট করে জানাবেন। আমরা খোপ বানাতে গিয়া ২টা হাতুড়ের বাড়িও খাইছি। তো বুঝেনি তো, অভিজ্ঞতা না থাকলে যা হয় আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলেই দোয়া করবেন, ভালো থাকবেন।